হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। সবাইকে সুস্বাগতম আজকের ইংলিশ ক্লাসে। আজকে হচ্ছে তোমাদের তোমরা জানো যে আমাদের এইচএসসি এফআরবি 25 আর্টস এন্ড কমার্সের প্রাইভেট ব্যাচের কিন্তু লঞ্চ হয়ে গেছে। হ্যাঁ, এবং অলরেডি তোমরা কিন্তু সবাই যুক্ত হয়েছো। ওকে, তো সেই লক্ষ্যে তোমাদের এখন সামনে হচ্ছে টেস্ট পরীক্ষা। তোমাদের টেস্ট পরীক্ষায় তোমরা কিভাবে ভালো করবা, ইংলিশে কিভাবে ভালো করবা, সেইটা নিয়েই হচ্ছে আজকের এই সেকেন্ড সেশন। ওকে, সো যারা জয়েন করছো তারা একটু বলো যে আমার কথা তোমরা ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা, ভয়েস ক্লিয়ার কিনা, বোর্ডে লেখা দেখতে পাচ্ছ কিনা একটু জানায় দাও, এবং বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। আজকের ক্লাসটা কিন্তু তোমার টেস্ট পরীক্ষা সামনে, এই টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সবাই একটু দ্রুত শেয়ার দিয়ে দাও এবং কমেন্টে জানায় দাও যে আমাদের ভিডিও ঠিক আছে কিনা। হ্যাঁ, অনেকেই যুক্ত হয়ে গেছো, অনেকে যুক্ত হয়েছে। হাজী বাহারউদ্দিন সালাম জানাইছো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো তো চলো আমরা শুরু করি। হ্যাঁ, সো আমাদের অনেকেরই আর্টস এন্ড কমার্সের স্টুডেন্টদের একটা একটা চিন্তা যে আমরা হচ্ছে টেস্টের পরীক্ষার আগে যে আমরা কিভাবে ভালো করব, টেস্ট পরীক্ষায় কিভাবে ভালো করব, এটা নিয়ে অনেকেরই হচ্ছে একটা টেনশন থাকে যে ইংলিশের সাবজেক্টটাতে, বিশেষ করে ইংলিশের সাবজেক্টটাতে ভালো করার একটা আকাঙ্ক্ষা থাকে, এন্ড হচ্ছে ইংলিশের প্রিপারেশনটা হয় না ওইভাবে। সো ইংলিশে তোমরা কিভাবে ভালো করবে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। মূলত আমাদের মেইন সমস্যাটা হয় হচ্ছে ইংলিশের ক্ষেত্রে আমাদের মেইন সমস্যাটা হয় হচ্ছে গ্রামারে। আমাদের মেইন সমস্যাটা হয় হচ্ছে গ্রামারে। আমরা হচ্ছে গ্রামারটা বুঝি না, হ্যাঁ, বুঝে পড়ার চেষ্টা করি না, এন্ড সর্বোপরি পড়ার তো পরে আমাদের প্র্যাকটিসের একটা অভাব থাকে। হ্যাঁ, প্র্যাকটিসের একটা অভাব থাকে। ঠিক আছে, একটা প্র্যাকটিসের অভাব থাকে। সো আমাদের এই সমস্যা। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, যেই জিনিসটা আসলে আমরা কখনো উপলব্ধি করি না, সেটা হচ্ছে যে আমাদের ইংলিশ রিডিং। এই জিনিসটাতে আমরা খেয়ালই করি না, আমরা কখনো এটা অ্যাকনলেজ করি না যে আমাদের ইংলিশ রিডিং করতে হবে, ইংলিশ পড়তে হবে। এই জিনিসটা আমরা কখনো অ্যাকনলেজই করি না, কারণ আমরা হচ্ছে সবসময়ই হচ্ছে আমরা কোশ্চেন সলভ, কিভাবে কোশ্চেনের অ্যান্সার করতে হয়, কি অ্যান্সার করতে হয়, অ্যান্সার করার টেকনিক কি, ভালো মার্কস পাওয়ার টেকনিক কি, এই জিনিসগুলোতে কোশ্চেন করি। বাট আমাদের গোড়ায় গলদ হয়ে যায়। গোড়ায় গলদটা বলতে কি? গোড়ায় গলদটা হচ্ছে আমাদের ইংরেজিতে ভালো করার জন্য
যে দুইটা জিনিস দরকার, এক নাম্বার জিনিস যে দুইটা জিনিস দরকার আমাদের ইংলিশে ভালো করার জন্য, আমাদের যে দুইটা জিনিস দরকার, এক নাম্বার জিনিস হচ্ছে রিডিং, বেশি বেশি রিডিং করা। দুই নাম্বার জিনিস হচ্ছে আমরা যে গ্রামারগুলো শিখলাম সেই জিনিসগুলো বেশি বেশি প্র্যাকটিস করা। এই দুইটা জিনিসই আমরা করি না, যেই কারণে ইংরেজিতে আমাদের একটা অন্যরকম দুর্বলতা থেকে যায়। ইংরেজিতে আমাদের অন্যরকম একটা দুর্বলতা থেকে যায়, এবং এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পড়ে হচ্ছে টেস্ট পরীক্ষাতে গিয়ে। দেখা যায় টেস্ট পরীক্ষাতে আমরা হচ্ছে ইংরেজিতে একটা মিনিমাল নাম্বার পাই। আর্টস এন্ড কমার্সের স্টুডেন্টদেরকে বলতেছি, হ্যাঁ, আর্টস এন্ড কমার্সের স্টুডেন্টদের এই প্রবণতাটা থেকে যায় সবসময়। সো ওইখান থেকে কিভাবে উত্তরণ করব, হ্যাঁ, কিভাবে ভালো করব, সেটার জন্য এখন একদম অনেকেরই তোমাদের হচ্ছে আমাদের গ্রুপে পোল দেওয়া হয়েছিল যে তোমরা কিভাবে তোমাদের কবে টেস্ট পরীক্ষা। সো মেইনলি তোমাদের টেস্ট পরীক্ষা ধরো 5th of January থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, জানুয়ারিতে স্টার্ট হয়ে যাচ্ছে, এবং সর্বপ্রথমে বাংলা পরীক্ষার পরে ইংরেজি পরীক্ষাটা হয়। সো এই অল্প সময়েই আবার অনেকেরই হচ্ছে ধরো 12 তারিখ 15 তারিখে শুরু। সো 10 দিনে তুমি ইংরেজির এমন কি প্রিপারেশন নিতে পারবা যাতে করে হচ্ছে তোমার ইংরেজিতে তুমি ভালো করতে পারো, হ্যাঁ, ইংরেজিতে তুমি ভালো করতে পারো, ঠিক আছে। সো আমাদের কোন কোন বিষয়গুলোর উপর একটু গুরুত্ব দিব, আমি হচ্ছে একটু স্পেসিফিক্যালি তোমাদেরকে বলি। ইংলিশ সেকেন্ড পেপারের কথাটা আগে বলি, একটু বলি। ইংলিশ সেকেন্ড পেপারে কিছু কোশ্চেন আইটেমস আছে, লাইক ধরো হচ্ছে প্রিপজিশন, দেন হচ্ছে স্পেশাল ইউজ অফ phrases, হ্যাঁ, দেন ধরো হচ্ছে রাইট ফর্ম ফর ভার্বস, এন্ড হচ্ছে রাইটিং পার্ট। এই জিনিসগুলাতে, এই আইটেমগুলাতে আমাদের মার্কস তোলাটা খুবই ইজি। জাস্ট হচ্ছে উই নিড টু প্র্যাকটিস। একটু যদি আমরা একটু প্র্যাকটিস করে ফেলি, হ্যাঁ, একটু পরেই বলে দিব যে প্র্যাকটিস কোন কোন জায়গা থেকে করবা, কে কোন বোর্ডের করবা। সো একটু যদি আমরা প্র্যাকটিস করি, আমরা যদি এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করি, এই জিনিসগুলোতে আমাদের মার্কস চলে আসে, একদম ভালো মার্কস চলে আসে। ওকে, ভালো মার্কস চলে আসে। কঠিন যে জায়গাগুলো আছে, লাইক ধরো হচ্ছে কঠিন জিনিসটা শুরুই হয় হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স দিয়ে, কঠিন জিনিসটা শুরু হয়, হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্স দিয়ে কঠিন জিনিস শুরু হয়। ন্যারেশন, অনেকের ন্যারেশনে দুর্বলতা থাকে, হ্যাঁ, অনেকে হচ্ছে মডিফায়ার্স তো সবচেয়ে বেশি ভয় পায়, দেন হচ্ছে কানেক্টরস, এই জিনিসগুলোতে ভয় পাওয়ার কারণে এগুলা অ্যান্সারই করে না। তবে এইগুলা যদি তুমি হচ্ছে একটু মনোযোগ দিয়ে তোমার বইটা পড়ো, হ্যাঁ, এন্ড কমপ্লিটিং সেন্টেন্সের উপর অলরেডি একটা ক্লাস নিয়ে নিছি আমি, হ্যাঁ, এই গ্রুপেই আছে ফ্রি ক্লাস। এই ক্লাসটা করো, তাইলে দেখবা যে কমপ্লিটিং সেন্টেন্সের 70% তোমার ওকে হয়ে গেছে, হ্যাঁ। ইংলিশ সেকেন্ড পেপারে সবচেয়ে ভালো করার একমাত্র উপায় হচ্ছে প্র্যাকটিস করা। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, দেখবা যে ওই জিনিসটার প্রতি তোমার ফ্লুয়েন্সি বাড়তেছে, হ্যাঁ। সো তুমি একটু ভালো মতো প্র্যাকটিস করবা, যেটাই পারো, যতটুকু পারো ওইটুকু প্র্যাকটিস করো। এখন প্র্যাকটিস করার উপায়টা কি? তুমি কি করবা? তুমি একটা কোশ্চেন নিবা, তুমি আগে নিজে চেষ্টা করবা যে ওইটা হচ্ছে তুমি কতটুকু পারো। ধরো তুমি একটা কোশ্চেন ধরলা, সেটাতে হচ্ছে 10টা কমপ্লিটিং সেন্টেন্সের কোশ্চেন আছে, হ্যাঁ, 10টা কমপ্লিটিং সেন্টেন্সের কোশ্চেন আছে। তুমি এই 10টা কমপ্লিটিং সেন্টেন্স নিজে দেখবা যে কোনটা তোমার কাছে মনে হচ্ছে যে না, এটার অ্যান্সার এটা হতে পারে, তুমি সেইভাবে আগে নিজে অ্যাটেম্প্ট করবা যে হ্যাঁ, আমি এই জিনিসটা অ্যাটেম্প্ট করলাম। ধরো অ্যাটেম্প্ট করার পরে আমি ধরেই নিলাম যে 10টার একটাও তুমি পারো নাই,
এখন তুমি কি করবা, তুমি হচ্ছে অ্যান্সার শিট দেখে, হ্যাঁ অ্যান্সার শিট দেখে নিজেকে যাচাই করবা যে তোমার কয়টা হয়েছে। ওকে, তো যাচাই করে তুমি যদি দেখো একটাও হয় নাই, তুমি হচ্ছে ওইখানে সঠিক অ্যান্সারের রুলস গুলা দেখবা। হ্যাঁ, এটা হচ্ছে একটা লং প্রসেস যদিও, বাট এই সময় তুমি যদি তুমি নিজে যতটুকু অ্যানালাইজ করে বের করবা, তুমি যতটুকু নিজে অ্যানালাইজ করে বের করবা যে হ্যাঁ আমি অ্যানালাইজ করে এই জিনিসটা শিখছি, ওই জিনিসটা কিন্তু তুমি আর কখনোই ভুলবা না। সো প্র্যাকটিসের বিকল্প নাই, ইংলিশ সেকেন্ড পেপারে ভালো করার জন্য প্র্যাকটিসের বিকল্প নাই। তুমি এই সামনে যদি 7 দিন তোমার হাতে সময় থাকে, 10 দিন তোমার সাথে সময় থাকে, তুমি যদি 10 দিন 10টা প্রত্যেক দিন একটা করে, হ্যাঁ একটা করে আইটেম একটু প্র্যাকটিস করো নিজে নিজে, দেখবা যে তুমি খুব ভালো করতেছো এবং দেখবা একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট হবে। প্রতিদিন একটা করে কোশ্চেন আইটেম তুমি হচ্ছে নিজেকে যাচাই করবা, দেখবা যে ভালো হয়ে যাচ্ছে। ওকে, সেকেন্ড পেপার গেল। ফার্স্ট পেপারে ইংলিশ ফার্স্ট পেপারে কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে একদম স্টুডেন্টরা সবচেয়ে বেশি মারা খায় হচ্ছে উইথ ক্লুজ এন্ড উইদাউট ক্লুজে মারা খায়, রিঅ্যারেঞ্জে মারা খায়, রিঅ্যারেঞ্জিং এ মারা খায়। দেন হচ্ছে ফ্লো চার্টে নাম্বার কম পায়, এন্ড রাইটিং আইটেমেও। কারণ রাইটিং আইটেম গুলা ফার্স্ট পেপারে সেকেন্ড পেপারের চেয়ে একটু ডিফিকাল্ট থাকে। সো এটার জন্য কি করতে হবে, ফার্স্ট পেপারে ভালো করার একমাত্র ওয়ে হচ্ছে রিডিং। হ্যাঁ, প্যাসেজ গুলো যদি আমার পড়া থাকে তাহলে ইংরেজির প্রতি আমার অন্যরকম একটা দক্ষতা চলে আসবে। প্যাসেজ গুলো যদি আমি পড়ে ফেলি, তাহলে প্যাসেজ গুলো পড়ে ফেললে আমি এমসিকিউ পারবো, আমি ওপেন এন্ডেড কোশ্চেন পারবো, ওকে, আমি সামারি লিখতে পারবো। হ্যাঁ, প্যাসেজ পড়ে ফেললে আমার উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, রিঅ্যারেঞ্জিং এগুলাও আমার জানা হয়ে যাবে, আমি ইজিলি পাইরা যাব। হ্যাঁ, জাস্ট হচ্ছে এই একটা জিনিসের উপর ডিপেন্ড করবে। ওকে, সো এই হচ্ছে তোমার ভালো করার উপায়, ইংরেজিতে ভালো মার্কস তোলার উপায়, যেটা হচ্ছে তোমার কিছু কোশ্চেন আইটেম আছে, এমসিকিউ, রাইটিং। রাইটিং এ আমরা যেই ভুলটা করি, আমরা হচ্ছে পরীক্ষার আগের দিন কোন স্যার সবচেয়ে ভালো সাজেশন দিছে, কোন স্যার সবচেয়ে শর্ট সাজেশন দিছে, ওই স্যারের সাজেশন পড়বো, আমরা সাজেশনের পিছনে দৌড়াই। বাট যতক্ষণ সাজেশনের পিছনে দৌড়াইতেছে ততক্ষণ হচ্ছে আমি যদি রাইটিং গুলা, প্যারাগ্রাফ, ফ্লো চার্ট, গ্রাফ চার্ট, স্টোরি, এই জিনিসগুলো হচ্ছে, আচ্ছা স্টোরির ক্ষেত্রে মনে পড়লো, স্টোরি এখন কিন্তু ক্রিয়েটিভ স্টোরি আসে। এই ক্রিয়েটিভ স্টোরিটা কিভাবে ভালো করব, এই ক্রিয়েটিভ স্টোরিতে তোমার ভালো করার জন্য কি করতে হবে, তোমার নিজে স্টোরি বানানোর একটা দক্ষতা থাকতে হবে। তোমাকে একটা সার্টেন পোর্শন অফ দা স্টোরি দেওয়া থাকবে, সেটা তুমি তোমার মতো করে বানাইবা। হ্যাঁ, এইটার জন্য ক্রিয়েটিভ স্টোরির জন্য তোমার নিজের একটা স্টোরি বানানোর একটা দক্ষতা থাকা লাগবে। তুমি যদি স্টোরি বানানোর দক্ষতা না থাকে, তুমি কিন্তু এই ক্রিয়েটিভ যতই স্টোরি পড়ে যাও, যতই স্টোরির নিয়ম পড়ে যাও, তুমি কিন্তু এই ক্রিয়েটিভ স্টোরিতে ভালো করতে পারবে না, ভালো মার্কস পাবা না। সো তোমার হচ্ছে ধরো এমন একটা দিল যে একটা ছেলে স্কুল ছুটি হয়ে সে হচ্ছে রাস্তা ক্রস করতে লাগলো, হঠাৎ করে সে দেখলো, হ্যাঁ ওইখান থেকে নিজে বানায় ফেলতে হবে, হঠাৎ করে দেখলো যে একটা বাস খুব সজোরে তেড়ে আসতেছে আর একটা ছেলে, তার পাশেই ছেলে দৌড় দিচ্ছে রাস্তাটা ক্রস করার জন্য। হ্যাঁ, তো ওই সময় ওই জিনিসটাকে তোমার হচ্ছে কি নিজের মতো করে হচ্ছে, তুমি কি বাচ্চাটাকে সেভ করলা, না তুমি হচ্ছে অ্যাক্সিডেন্টটা ঘটার পরে তুমি কি করলা, কি হইলো, এই সব কিছু তুমি চাইলে ওইভাবে নিজের মতো করে লিখতে পারো। সো ক্রিয়েটিভ স্টোরিটা এটা হচ্ছে একটা ভালো মার্কস তোলার জায়গা, তুমি চাইলে এখান থেকে মার্কস তুলতে পারো, বাট হচ্ছে তোমার স্টোরি জানতে হবে, কিছু কিছু স্টোরি আছে সেগুলো জানতে হবে, তাইলে তুমি ইজিলি মার্কস তুলতে পারবে। এটা হচ্ছে ধরো ফার্স্ট পেপারে হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেনে তুমি হচ্ছে ভালো মার্কস তুলতে পারবা। হ্যাঁ, তুমি হচ্ছে ধরো
সামারিতে মার্কস তুলতে পারবা। তারপর হচ্ছে যদি ফ্লো চার্টের নিয়মটা জানো, হ্যাঁ লাস্ট ক্লাসে কিন্তু আমি হচ্ছে কিভাবে সামারি লিখতে হয়, কিভাবে ফ্লো চার্ট লিখতে হয়, হ্যাঁ কিভাবে ওপেন এন্ডেড কোশ্চেন অ্যান্সার করতে হয়, এই জিনিসগুলো দেখাই দিছি। ওইগুলো দেখলে হচ্ছে তোমার মোটামুটি এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ রিঅ্যারেঞ্জিংটা তোমার হচ্ছে, যদি রিঅ্যারেঞ্জিংটা জানা থাকে, রিঅ্যারেঞ্জিংটা একটু যদি প্র্যাকটিস করে যাও, রিঅ্যারেঞ্জিং এ ভালো মার্কস তুলতে পারবা। ওকে, সো এগুলোতে ভালো মার্কস তুমি ইজিলি তুলতে পারবা, ভালো মার্কস তুমি ইজিলি তুলতে পারো ফার্স্ট পেপারে। সেকেন্ড পেপারে মার্কস তোলার জায়গাটা হচ্ছে, সেকেন্ড পেপারে মার্কস তোলার জায়গা হচ্ছে প্রিপোজিশন তো ইজি, প্রিপোজিশন তো ইজি, দেন হচ্ছে স্পেশাল ইউজ অফ ফ্রেজেস, হ্যাঁ স্পেশাল ইউজ অফ ফ্রেজেস, দেন হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, হ্যাঁ কমপ্লিটিং সেন্টেন্স, হ্যাঁ এগুলোতে ভালো মার্কস তুলতে পারবা। ঠিক আছে, রাইটিং পার্টে ভালো মার্কস তুলতে পারবা, একটু জাস্ট হচ্ছে যদি প্র্যাকটিস করো, এইগুলো করলে ভালো মার্কস তুলবে। আরেকটা আমি তোমাদেরকে বলে দিই, তুমি হচ্ছে একটু প্যাটার্ন ফলো করবা। তোমার কাছে যদি হচ্ছে টেস্ট পেপার থাকে, তুমি যেই বোর্ডেরই হও না কেন, তুমি ঢাকা বোর্ডের, তুমি হচ্ছে দিনাজপুর বোর্ডের, তুমি হচ্ছে যশোর বোর্ডের, হ্যাঁ তুমি হচ্ছে চট্টগ্রাম বোর্ডের, এই 4টা বোর্ডের কোশ্চেন যদি সলভ করে যাও, তুমি মোটামুটি হচ্ছে তোমার একটা ভালো আইডিয়া হয়ে যাবে এবং ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে পরীক্ষা সম্পর্কে। সো এই জিনিসগুলো একটু ট্রাই করবা, বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবা। প্রশ্ন বিশ্লেষণ অলরেডি কিন্তু হয়ে গেছে, ওকে, সো অলরেডি তোমাদেরকে বলে দিছি যে কিভাবে কি করবা, কি কোশ্চেন আসবে, কোন ধরনের কোশ্চেন আসে, কিভাবে করলে ভালো করতে পারবা, কোন কোন জিনিসগুলোর উপর ফোকাস বেশি দিবা। একটা জিনিস মনে রাখবা, তোমার যেটাতে এক্সপার্টাইজ আছে, অলওয়েজ রিমেম্বার, তোমার যেখানে এক্সপার্টাইজ আছে, তুমি যে জিনিসটা ভালো পারো, ওই জিনিসটার উপর ফোকাস দিবা বেশি। হ্যাঁ ওই জিনিসটার উপর ফোকাস দিবা বেশি। লাইক ধরো তুমি হচ্ছে প্রিপোজিশন পারো, ওই জিনিসটার উপর ফোকাস করবা। প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্বস, কমপ্লিটিং সেন্টেন্স, হ্যাঁ ইংলিশটা ওইভাবে করবা। তোমার যেখানে এক্সপার্টাইজ আছে ওইখানে ভালো মার্কস তোলার চেষ্টা করবা, ওইখানে ভালো পাওয়ার চেষ্টা করবা। তাহলে দেখবে যে তুমি ইজিলি পাইরা যাচ্ছ, এন্ড তোমার একটা কনফিডেন্স গ্রো করতেছে। এন্ড লাস্টলি বলতেছি, কমার্স এন্ড আর্টসের স্টুডেন্টরা, তোমাদের একটা সমস্যা, সেটা হচ্ছে তোমরা পড়াশোনাটাকে সিরিয়াসলি নাও না, পড়াশোনাটাকে একদম লাস্টের জন্য রেখে দাও। এই জিনিসটা করো না। এখন টেস্ট পরীক্ষার জায়গাটা পার হয়। এখন একটা জিনিস দেখো, একটা জিনিস তোমাদেরকে বলি, সেটা হচ্ছে যে তুমি যদি এখন ঠিক মতো মানে পড়াশোনা না করো, দেখো একটা জিনিস খেয়াল করো, তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হবে, টেস্ট পরীক্ষা ধরো তুমি 1-2টা সাবজেক্টে তুমি ফেল করলা, হ্যাঁ ওইটা কিন্তু তোমার রি এক্সাম দিতে হবে। তোমার টেস্ট পরীক্ষার পরে তোমার তখন উচিত, টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরে তোমার উচিত হচ্ছে তুমি বোর্ড এক্সামের জন্য ভালো মতো প্রিপারেশন নাও। টেস্টে যেই ভুলটা করছো, সেই ভুলটা যাতে বোর্ড এক্সামে না হয়। তো এখন টেস্টে যদি তুমি ভুল করে বসো, একটা সাবজেক্টে ফেল করে বসো, ওইটা কিন্তু রি এক্সাম দিতে হয়। তো ওইটা রি এক্সাম দিতে তুমি যেই প্রিপারেশনটা নিবা, যে সময়টা তোমার নষ্ট হবে, ওই সময়ে কিন্তু তুমি তোমার সিলেবাসের প্রায় 20-30% শেষ করে ফেলতে পারতো শুরু থেকে ধরে। হ্যাঁ, সো ওইটা তোমার কিন্তু একটা ব্যাকওয়ার্ডনেস, তো তুমি কিন্তু ওইখান থেকে কখনোই রিকভারি করতে পারবে না। সো রিকভারির জায়গাটা রাখতে হবে। সো তোমার এখনই একটু বেশি করে খাটতে হবে, একটু খাটতে হবে। অনেক প্রতিকূল জায়গা গেছে, অনেক কিছু আসছে, ধরো একটা করে চ্যাপ্টার বাড়ায় দিছে শর্ট সিলেবাস থেকে, হ্যাঁ আবার হচ্ছে 3 মাস দেশ হচ্ছে কাইন্ড অফ অফই ছিল, ওকে, আবার হচ্ছে প্রতিকূল আবহাওয়া, এখন আবার গ্রামাঞ্চলে শীত বেশি পড়তেছে, হ্যাঁ অনেক প্রতিকূলতা। এই প্রতিকূলতাকে জয় করে তুমি যদি সামনে আগাইতে না পারো, তাহলে দেখবা যে তুমি আলটিমেট ফেইলিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তুমি আলটিমেট ফেইলিয়ার হয়ে যাবে। সো তোমার কি করতে হবে, তোমার হচ্ছে
ওই জায়গাটা রাখতে হবে যে না আমি হচ্ছে কষ্ট যেহেতু করতেছি ভালো মতো কষ্ট করি, ঠিক আছে, ভালো মতো কষ্ট করি। ভীতি দূর করার উপায়, ভীতি দূর করার উপায় হচ্ছে ইংলিশটাকে নেটিভ ল্যাঙ্গুয়েজের বাইরে নিজেকে হচ্ছে ইংলিশটাকে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে চিন্তা করো। এটা কিন্তু এমন কিছু না, হ্যাঁ ইংলিশটা কিন্তু এমন কিছু না। ইংলিশ কি তুমি যদি হচ্ছে 3 মাস ভালো মতো করে পড়ো, ইংলিশটা যদি 3 মাস ভালো মতো করে পড়ো, এখন তো ধরো আর সুযোগ নাই, 10 দিন 15 দিন সময় আছে তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হওয়ার। তো এই 10 দিন 15 দিনে তোমার কিন্তু সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট হবে না। আমি যতই তোমাদেরকে বলি না কেন, সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট কিন্তু হবে না। তুমি কিন্তু কখনোই টেলিং ইমপ্রুভমেন্ট দেখতে পারবে না, না এই 10 দিন পরে তুমি 10 দিনে একদম হচ্ছে A+ পাওয়া যাবে, এমন কিছু কোনোদিন কিন্তু হবে না। বাট এটা কি হবে, তুমি যদি এখন থেকে স্টার্ট করো এন্ড সিরিয়াসলি নাও, দেখবে যে এট দি এন্ড অফ 3 মান্থ, তোমাদের তো এই এইচএসসি পরীক্ষার এখনো 6 মাস আছে, 3 মাস পরে তুমি নিজেই বুঝতে পারবে যে না ইংলিশে তোমার কি ধরনের ইমপ্রুভমেন্ট হয়েছে। ওকে, সো ভয় দূর করতে হলে, ইংলিশের ভীতি দূর করতে হলে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি ইংরেজি পড়তে হবে। কোন জিনিসগুলো পড়বো এখন, কোন জিনিসগুলো পড়বো, টেক্সট বইটা পড়বো, টেক্সট বইটা পড়বো, ঠিক আছে। কোন জিনিসটা প্র্যাকটিস করব, হ্যাঁ গ্রামার আইটেমগুলো প্র্যাকটিস করব, গ্রামার আইটেমগুলো প্র্যাকটিস করব, ঠিক আছে, বেশি বেশি প্র্যাকটিস করব, বেশি বেশি প্র্যাকটিস করলে দেখবো যে ইমপ্রুভমেন্ট হচ্ছে, মার্ক ইমপ্রুভমেন্ট হচ্ছে। প্রথম পত্রের ক্ষেত্রে কি কি লাগবে অলরেডি কিন্তু বলে দিছি, সেকেন্ড পেপারের জন্য কি কি পড়বা অলরেডি কিন্তু বলে দিছি, ঠিক আছে, হ্যাঁ অলরেডি কিন্তু তোমাদেরকে বলে দিছি, ওকে অলরেডি কিন্তু বলে দিছি তোমাদেরকে। চলো একটা কিছু পড়ি, চলো একটা কিছু পড়ি। সবাই একটু খেয়াল করো, দেখো education aims to bring about positive changes in our behavior. এডুকেশনের লক্ষ্যটা কি, এডুকেশনের লক্ষ্য হচ্ছে আমাদের আমাদের বিহেভিয়ারে, আমাদের আচার আচরণে, আমাদের বিহেভিয়ারে, আমাদের আচার আচরণে পজিটিভ চেঞ্জেস নিয়ে আসা, পজিটিভ চেঞ্জেস নিয়ে আসা। এখন এই পজিটিভ চেঞ্জেসটা কি, পজিটিভ চেঞ্জেস হচ্ছে ধরো তুমি যদি শিক্ষিত হও, তুমি যদি শিক্ষা অর্জন করো, ইউ শুড নট বিহেভ ব্যাডলি টু ইয়োর হচ্ছে ডাউন ট্রোডেন স্লোপ পিপলস, ওকে। সো ধরো হচ্ছে যারা তোমার চেয়ে নিচে অবস্থান করে বা ইনকামে লো, সোশ্যাল স্ট্যাটাসের দিক থেকে লো, হ্যাঁ তাদের সাথে আমরা খারাপ আচরণ করব না, হ্যাঁ আমরা আমাদের আচরণটা ভালো হবে, আমরা পজিটিভলি কথা বলবো। পজিটিভলি মিনস হচ্ছে আমরা ইতিবাচক ওয়েতে কথা বলবো, মানুষের সাথে হচ্ছে সবসময় ভালো ব্যবহার করব, হ্যাঁ ছোটদেরকে স্নেহ করব, বড়দেরকে শ্রদ্ধা করব, এই জিনিসগুলো। সো এডুকেশনের লক্ষ্য হচ্ছে এটা, এই জিনিসটা নিয়ে আসা আমাদের বিহেভিয়ারে। ইট হেল্পস আস, it helps us try to change our lives as well as the society we live in. মানে এই জিনিসটা কি করে, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে সাহায্য করে আমাদের জীবন পরিবর্তন করা, as well as আমাদের সমাজটা, যে সমাজে আমরা বসবাস করি সেই সমাজেও পরিবর্তন আনতে আমাদেরকে সাহায্য করে। এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট, এই ইলুমিনেট শব্দের অর্থ হচ্ছে আলোকিত করা, ইলুমিনেট শব্দের অর্থ হচ্ছে আলোকিত করা। এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেটস আওয়ার মাইন্ড, ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, ইজ নট
কমপ্লিট অ্যাট অল। খেয়াল করে দেখো, শিক্ষা শিক্ষা যে জিনিসটা হচ্ছে, যেই শিক্ষাটা যে শিক্ষাটা আমাদেরকে হচ্ছে আমাদের মাইন্ডকে ইলুমিনেট না করে, যে শিক্ষাটা আমাদের মাইন্ডকে ইলুমিনেট না করে, আলোকিত না করে, হ্যাঁ, যে শিক্ষাটা আমাদের মাইন্ডকে ইলুমিনেট না করে, হ্যাঁ, or does not inspire us to work for the হ্যাঁ, আর যে শিক্ষাটা আমাদের হচ্ছে কি, আমাদেরকে ইন্সপায়ার করে না, আমাদেরকে উজ্জীবিত করে না টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, কমিউনিটির জন্য, গোষ্ঠীর জন্য কাজ করতে, ইজ নট কমপ্লিট অ্যাট অল। খেয়াল করে দেখো, সেই জিনিসটা কমপ্লিট না। সবাই একটু খেয়াল করে দেখো, এই সেন্টেন্সের গঠনটা একটু খেয়াল করে দেখো। শিক্ষা, এরপর থেকে এইটুক হচ্ছে একটা ক্লজ। খেয়াল করে দেখো কিভাবে দুইটা জিনিস বলতেছে। এখানে বলতেছে এডুকেশন ইজ নট কমপ্লিট অ্যাট অল, এডুকেশনটা কমপ্লিট না, এডুকেশনটা সম্পূর্ণ না। কখন সম্পূর্ণ না? যে জিনিসটা, যে শিক্ষাটা ডাজ নট ইলুমিনেটস আওয়ার মাইন্ড, আমাদের মাইন্ডকে যেটা আলোকিত করে না, অথবা যে জিনিসটা ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, যে জিনিসটা আমাদের কমিউনিটির জন্য কাজ করতে আমাদেরকে ইন্সপায়ার করে না, সেই এডুকেশনটা কমপ্লিট না, মোটেও কমপ্লিট না, সম্পূর্ণ না। এডুকেশন is not all about getting grades or receiving certificates. শিক্ষাটা কখনোই শুধুমাত্র ভালো রেজাল্ট করা অথবা সার্টিফিকেট গ্রহণ করা না। We use education, আমরা শিক্ষাকে ব্যবহার করি to make our life better, আমাদের জীবনকে ভালো করতে আমরা শিক্ষাকে ব্যবহার করি। We are expected to apply the knowledge, skills, values that we learn in classroom in our engagement with the world that lies outside. খেয়াল করে দেখো, we are expected to apply, আমাদের উপর এক্সপেক্টেড করা হয়, প্রত্যাশা করা হয় কি? টু অ্যাপ্লাই করতে the knowledge, আমরা যে জ্ঞানটা অর্জন করছি, যে স্কিলটা অর্জন করছি, যে মূল্যবোধটা অর্জন করছি, সেই মূল্যবোধটাকে অ্যাপ্লাই করার ক্ষেত্রে একটা প্রত্যাশা করা হয়। যে জিনিসটা আমরা শিখছি কই, দ্যাট উই লার্ন ইন এ ক্লাসরুম, আমরা যেটা ক্লাসরুমে শিখি, ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তাহলে আমরা ক্লাসরুমে যেই জ্ঞানটা, যেই দক্ষতাটা, যেই মূল্যবোধটা শিখছি, সেইটা হচ্ছে কি আমাদের আউটসাইড ওয়ার্ল্ডে সাথে এঙ্গেজ করার ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করাটাই হচ্ছে এক্সপেক্ট করা হয়। টিচাররা সেই জিনিসটা এক্সপেক্ট করে আমাদের কাছ থেকে। and we can do so, আমরা সেই জিনিসটা করতে পারি in many different ways, অনেক ভিন্ন ভিন্ন ওয়েতে। let's have a look at how education works. তাহলে চলো দেখি শিক্ষা কিভাবে কাজ করে। ওকে, দেখো এখানে দেওয়া আছে সিভিক্স এঙ্গেজমেন্ট, সিভিক্যাল এঙ্গেজমেন্ট, হ্যাঁ, ভলেন্টিয়ারিজম, সার্ভিস লার্নিং, হ্যাঁ, এই জিনিসগুলা, হ্যাঁ, এই যে দেখো সিনারিও 1, UNHCR, এই জিনিসগুলো দেওয়া আছে, এগুলো পড়তে হবে, হিউজ জিনিস, হ্যাঁ, কোথায় কোথায় আছে, হ্যাঁ, এই জিনিসগুলো পড়তে হবে। তুমি যত বেশি পড়বা দেখবা যে তোমার জ্ঞানটা তত বেশি সমৃদ্ধ হচ্ছে। ইংরেজির প্রতি তোমার একটা আসক্তি কাজ করবে, ইংরেজিটাকে তোমার ভালো লাগবে। ওকে, ইংরেজিটাকে তোমার ভালো লাগবে। সো আজকে তোমাদেরকে বলে দিলাম যে কিভাবে তোমরা হচ্ছে এই টেস্ট পরীক্ষা, সামনে আসন্ন তোমাদের টেস্ট পরীক্ষায় তোমরা কিভাবে ভালো করবা, হ্যাঁ, কিভাবে তোমাদের রেজাল্ট ভালো হবে। এবং লাস্টলি আমাদের এই কোর্সটা কিন্তু লঞ্চ হয়ে গেছে, হ্যাঁ, তো যারা কোর্সে এখনো এনরোল করো নাই তারা অবশ্যই এনরোল করে ফেলো। তোমাদের স্বার্থে, তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, সেই স্বার্থে তোমাদেরকে কিন্তু হচ্ছে টেস্ট পরীক্ষার বিষয়গুলো গুছিয়ে দেওয়া হচ্ছে। টেস্ট পরীক্ষা তোমরা যাতে ভালো করতে পারো সেই জিনিসগুলো গুছিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সো তোমরা হচ্ছে দ্রুত যুক্ত হয়ে যাবা, তোমাদের বন্ধুদেরকেও একটু মেনশন দিয়ে দিবা। হ্যাঁ, এখানে কিন্তু আমরা তোমাদের আর্টস এন্ড কমার্সের সকল
আর্টস এন্ড কমার্সের সকল বিষয়গুলো আমরা এখানে তোমাদেরকে পড়ায় দিব এবং টেস্ট পরীক্ষার আগে ইনশাল্লাহ তোমাদেরকে হচ্ছে একটা মোটামুটি টেস্টের একটা প্রস্তুতিমূলক ক্লাসগুলোও নিব। হ্যাঁ, সামনে এখন হচ্ছে এই যে ইংলিশ ক্লাস, অ্যাকাউন্টিং ক্লাস, ফাইন্যান্স ক্লাসগুলো যাচ্ছে, সামনে হচ্ছে আর্টসের ক্লাসগুলো শুরু হবে, সবাই একটু চোখ রাখবা। হ্যাঁ, এবং আশা করি আমাদের সাথে তোমাদের জার্নি একটা ভালো একটা জার্নি হবে এবং পরবর্তীতে তুমি এইচএসসি তে খুব ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, ওকে, তাহলে সবার সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপের ক্লাসগুলোতে। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।